চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ২৭,৫০০ ভোটারকে কেন্দ্র করে প্রচার শেষ করেছেন প্রায় ৯০০ প্রার্থী। ভোট গ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানালো কর্তৃপক্ষ। তবে কিছু অভিযোগও রয়েছে প্রার্থীদের। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, প্রচার তো শেষ হয়েছে, একটি সুষ্ঠু স্বচ্ছ নির্বাচনে আসলে কতটা প্রস্তুত চাকসু? একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আর আমরা গতকাল দেখেছি যে প্রচারের শেষ দিন ছিল। প্রচারের শেষ দিন শেষে আজকে চাকসুর যে ভোটকেন্দ্রগুলো আছে সেগুলো প্রস্তুত করা হচ্ছে। আমরা এখন চাকসু যে ভবন সেটির সামনে আছে, এটিও ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এবং এখানে ভিতরে আমরা দেখছি যে ভোট গ্রহণের জন্য যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে। এবার চাকসুতে মোট 5টি ভোটকেন্দ্র থাকছে। আমরা ডাকসু এবং জাকসুর ক্ষেত্রে, যেটা আমরা একটু আগে খবরেও বলছিলাম, যে দেখেছি যে হলে এই ভোটকেন্দ্রগুলো আয়োজন করা হলো, এই চাকসুতে কিন্তু ভোটের আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষদে, এবং যাতে করে একটু খোলা জায়গা পাওয়া যায়, বড় জায়গা পাওয়া যায় এবং শিক্ষার্থীদের আসা যাওয়া করতে সুবিধা হয়। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু 19,000-এর মতো শিক্ষার্থী আছেন যারা অনাবাসিক। আর গতকাল রাতে মূলত ভোটের দিনে নির্দেশনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে 6 ধরনের বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তারা নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত ক্যাম্পাসে শিক্ষার্থীরা বা ভোটাররা কিভাবে প্রবেশ করবেন, কোন কোন এলাকা দিয়ে প্রবেশ করা যাবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কি কি নিয়ম পালন করতে হবে, বিশেষ করে আইডি কার্ড এবং অথবা যে সমস্ত বিভাগে এখনো ফার্স্ট ইয়ারের জন্য আইডি কার্ড সরবরাহ করা যায়নি তাদেরকে যে ব্যাংকের যে টাকা জমা দেওয়া স্লিপ সেটি প্রদর্শন করে প্রবেশ করার জন্য বলা হয়েছে। এছাড়া চাকসুর যে ওয়েবসাইট আছে, বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে আগেই ভোটার নাম্বার এবং কেন্দ্রের অবস্থান জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। আর কেন্দ্রের ভেতরে মূলত যেহেতু ওএমআর শিটে ভোট গ্রহণ হবে, সেক্ষেত্রে এখানে ভোট কেন্দ্রে নির্ধারিত কলম দিয়েই কিন্তু এই ওএমআর শিটে বৃত্ত ভরাট করে ভোট দিতে হবে এবং মূলত কোন পদের জন্য কয়টি ভোট দেওয়া যাবে এবং কিভাবে ভোট বাতিল হবে বা অবৈধ বলে গণ্য হবে সেই বিষয়ক নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া চাকসুর যে কেন্দ্রীয় সংসদের ভোটের ব্যালট কোন কোন ধরনের বাক্সে রাখা হবে বা দিতে হবে এবং হল সংসদের ভোটের ব্যালট কোথায় দিতে হবে সে বিষয়েও কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা আছে, বিশেষ করে যারা চাকসু নির্বাচনে ভোটার আবার একই সাথে বিভিন্ন দায়িত্ব পালন করছেন, বিশেষ করে রোভার স্কাউট, বিএনসিসি, তারা কিভাবে ভোট দিবেন সেই বিষয়ক একটা আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রের ভেতরে কোনো ধরনের প্রলোভন দেখিয়ে কাউকে ভোট দেওয়ার জন্য প্রলুব্ধ করা যাবে না, এ বিষয়ে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে এবং 2টি ফোন নাম্বার দেওয়া হয়েছে হটলাইনের, যাতে যে কোনো ধরনের অনিয়ম হলে যাতে সাথে সাথে জানানো যায়। তো আমরা গত বেশ কয়েকদিন ধরে একটি উৎসবমুখর পরিবেশ দেখেছি। আজকে আনুষ্ঠানিক প্রচারণা নেই, তবে সার্বিক প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। চাকসু নির্বাচনে শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।